সরষা খেতে ঘুরতে এসেছিলাম। তো ঘুরতে এসে একটা গল্প মনে পড়ে গেল। এটা অবশ্য গল্প না, নিজেদের ছোটবেলার বাস্তব কাহিনী। একটা সময় আমরা নদীতে যখন মাছ ধরতে যাইতাম, তখন বড়শিতে আদার গেঁথে সেই বড়শিটা পানিতে ফেলতাম। এটা দিয়ে আমরা মাছের একটা লোভ দেখাইতাম যে এখানে আদার আছে, তুমি আসো খাও, এবং তুমি এটা গিললেই তোমার পেট ভরে যাবে, তুমি খাবার পাবে। তো যখন মাছটা এই আদারটা গিলতো, তখনই কিন্তু আমরা ওরে উপরে নিয়ে আসতাম, আর আনার পরে ওরে আর আদার দিতাম না। ওকে ওকে ধরে আমরা কেটে কুটে নিজে আদার বানিয়ে খেতাম। যদিও পানির নিচে প্রাকৃতিকভাবে অনেক আধার ছিল আল্লাহর দেয়া, সেটা কিন্তু সে গ্রহণ করে নাই। আমার এই কথাটা বলার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে বর্তমানে সামনে নির্বাচনকে সামনে রেখে কিছু কিছু লোক হয়তো ফ্যামিলি কার্ড বিক্রি করতেছে, কিছু কিছু লোক হয়তো জান্নাতের টিকিট বিক্রি করতেছে। এগুলো দেখে কি মনে হয়, সেই আধারের কথাটা মনে হয়ে যায় যে প্রাকৃতিকভাবে পানির নিচে খাবার থাকা সত্ত্বেও যে লোভ করে এই ফ্যামিলি কার্ড কিংবা জান্নাতের আশা করে আপনারা তাদেরকে ভোট দিবেন, তারা পরে পস্তাইবেন। যদিও আপনার কাছে সুযোগ আছে, সময় আছে, বিবেক আছে, আপনি বুঝে শুনে চিন্তা করে সৎ লোককেই ভোট দিবেন। আপনার জেলায় বা আপনার থানায় ভালো সৎ লোক যে যে ইসলামের পক্ষে কথা বলবে, যে নামাজের পক্ষে কথা বলবে, যে দিনের পক্ষে কথা বলবে। কারণ আমরা দিন শেষে সবাই মুসলিম, আমাদের মরতে হবে। তাহলে বিবেক খাটিয়ে তাকে অবশ্যই আপনারা ভোটটা দেওয়ার চিন্তা করবেন, যে যত কাডার জান্নাতের লোভী দেখাক।